যদি তাই হইতো, আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। এমনি মনটা খারাপ। আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। পাবন ভাই, একটা আলোচনা আছে যে কালকে সাকিবও বলেছেন যে টি-20 বিশ্বকাপের আগে সুপার লিগটা যদি টি-20 ফরম্যাটে করা যেত তাহলে হয়তো বাংলাদেশ হয়তো উপকৃত হতো, যেহেতু সামনেও একটা ওয়ার্ল্ড কাপ আছে। মানে আপনারও কি হঠাৎ করে এরকম কিছু কি মনে হচ্ছে কিনা যে আসলে এই ফরম্যাটটা এই গরমের মধ্যে যদি ওয়ানডে না করে যদি টি-20-র একটা টুর্নামেন্ট হতো, যেমন আফগানিস্তানের মতো দল ওরা কিন্তু একটা টুর্নামেন্ট করছে, ওদের সব প্লেয়ারদের নিয়ে একটা টি-20 টুর্নামেন্ট করছে, আন্ডার-19 হতে ন্যাশনাল টিম সব ধরনের প্লেয়াররা থাকছে আর কি টি-20 প্রস্তুতির জন্য। তো এরকম একটা প্রস্তুতি কি প্রিমিয়ার লিগ দিয়ে নেওয়া যেত কিনা? এইবারেরটাই তো সম্ভব ছিল বলে আমার জানা নেই, কারণ এটা লিস্টেড টুর্নামেন্ট। লিস্টেড টুর্নামেন্ট তো আমি 50 ওভার ছাড়া করতে পারবো না। সো যেটা পারতাম হয়তো লিস্টেড টুর্নামেন্টেই বাদ দিয়ে দিতে পারতাম এবার। এটা হয়তো একটা অপশন ছিল, কিন্তু এরকম কখনো মাথায় আসেনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি, তার এটাও তো টি-20, তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে। মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনিই বলেছে বলে আমার ধারণা। কারণ আমি আপনাকে বলি, যদি তাই হইতো, আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। সাকিব যেটা বলছিলেন যে জিম্বাবুয়ের সাথে বা জিম্বাবুয়ে বা আমেরিকার মতো দলগুলোর সাথে টি-20 সিরিজ খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। এর চাইতে ঘরোয়া লিগে যদি ওই প্রসঙ্গে বলেছিলেন যে ঘরোয়া লিগে যদি করা যায়, কী করা যাবে ঘরোয়া লিগে? আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছা মতো করা যায়? মানে এটা তো কোনো সুযোগই নাই। আর নাম্বার 2, জিম্বাবুয়ে এটা তো আমাদের এফটিপি আইসিসি আগের এফটিপি করা। এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা, আমার মনে হচ্ছে আমি যেটা বললাম, এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন, প্রশ্ন করছেন, এটার জন্যও বলে গেছে বিশ্বকাপ একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনি মনটা খারাপ। লিগটা দেখে ভালো লেগেছে এবার, কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে। এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। আমি মনে করি যে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে, সিরিজ 2টা ম্যাচ দেখেছি। বোলিং কিন্তু ভালো করেছে, এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাসকিন তো একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। সো এগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে। হ্যাঁ, হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওর এখন অনেক শিকার আছে। ঠিক আছে, ব্যাটিং নিয়ে বলছিলেন, ওপেনিং এ লিটন দাস এখনো অফ ফর্মে, মানে তার ব্যাটিংটা নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে কিনা? ওপেনিং প্লেয়ারটা কি আরেকটু ভালো হলে? আমি আপনাকে বলি, আসলে সমস্যাটা হয়েছে কি, সাথে সাথে আবার আইপিএল চলছে। আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে, এটা কি মানে 250-60 করলেও বলে জিততে পারে না। আর আমরা কি করছি, আমরা 240-45 করতেই হিমশিম খাচ্ছি মনে হয়। আসলে হিমশিম খাইনি, বাট মনে হয় কেমন জানি একটা, মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, 1 বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক,
খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই, এসব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন। গত বিশ্বকাপটা বাংলাদেশের বেস্ট পারফরমেন্স ছিল টি-20 বিশ্বকাপে, বাংলাদেশের পারফরমেন্স আমরা তার আগে যদি প্রিপারেশন ফেজটা দেখেন আপনি, বাংলাদেশ খেলেছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ট্রাইনেট অ্যাজ পার্ট অফ দ্যার প্রিপারেশন। বাংলাদেশ এবার কিন্তু খেলছে উইথ জিম্বাবুয়ে আর ইউএসএ অ্যাজ পার্ট অফ দ্যার প্রিপারেশন ওয়াইজ আপনি গতবার কম্পেয়ার করতে হলে কোন জায়গায় রাখবেন এই প্রিপারেশনটাকে? আমি এটাকে প্রিপারেশন দেখি না। ফর এক্সাম্পল আমি আবার বলেছি, জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার ওয়ান। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে? উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। আর বেশিরভাগই তো আমাদের এখানে যেটা হচ্ছে এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা আছে, কাজে ভালো আশা করা ছাড়া আর কিছু নেই। অ্যাপ্রুভাল সহ সেটা ডিসক্লোজ করা হয়নি নীতিগতভাবে। তো এমনিতে কি মনে হয় আপনার জিম্বাবুয়ে সিরিজটা আপনি দেখছেন, যারা সম্ভাব্য ওই টিমে আছেন, 2টা ম্যাচ অলরেডি দেখেছেন, আপনার কি মনে হয় যে টিমটা আপনার হাত দিয়ে আইসিসিতে গেছে সেখানে আপনাদের অনেক চেঞ্জ? আমার কাছে সই নিচ্ছে নাকি ওরা? আমার কাছ থেকে কোনো সইটই নেয় নাই। এই যে এগুলো সব ভুল ধারণা। আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে। ওরা এখনও ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে, ইনজুরি থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। যে কেউ ধরেন এখন ইনজুর্ড বা পুরোপুরি সুস্থ না, এরকম কারো সুযোগ আছে কি না সামনে দেখার, এগুলো হয়তো দেখছে তারা। বাট আমি মনে করি জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, যেমন ধরেন সাইফুদ্দিন এবং সাকিব, ছোট সাকিব, দুইজনেরই যেখানে নাকি আমাদের শরীফুল তাসকিন আছে, আমরা জানি যে মুস্তাফিজও খেলবে, সেখানে দুইজনকে এই সিরিজে নেওয়ার কথা না, কিন্তু নিয়েছে। তার মানে দেখছে কিছু, তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধহয় বাকি আছে। বাট মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে বেস্ট 11। কাজে এটা নিয়ে আর বাকি অ্যাডিশনাল কে গেল এটা জানার দরকার কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।